আজকে ডিফ্লেকশন অফ বিম বাই মোমেন্ট এরিয়া মেথড লেকচার 2 কত ক্লাসে করানো হয়েছে। শুরুতেই এই জিনিসটা মনে রাখো তোমরা, এই দুটো জিনিস লাগবে সব সময়, সেন্ট্রয়েড কোথায় আর রিয়েটে কত। এটা তোমরা সবাই জানো, এটা রেক্টেঙ্গুলারটা জানো, ট্রায়াঙ্গুলারটা জানো। এখন কনকেভ প্যারাবোলা আর কনভেক্স প্যারাবোলা এই দুটা কিন্তু আলাদা। কনকেভ প্যারাবোলা যদি হয় তাহলে এই মানে মোটা সাইড থেকে, মানে বড় সাইড থেকে সেন্টার্ড হবে b/4, ছোট সাইড থেকে হবে কত 3b/4। আর এরিয়া তো তোমরা জানোই 1/3 অফ BH। আর যদি প্যারাবোলাটা যদি কনভেক্স হয় তাহলে এটার এরিয়াটা হবে 2/3BH এবং সেন্টার্ড এই সাইড থেকে সেন্টার্ড হবে 3/8B, মানে বেজের 3/8। তাহলে এই পাশ থেকে কত হবে 5/8। এটা এক সাইডটা লিখছি তোমাদের, আরেকটা তোমরা মনে রাখতে হবে। আর এখানে কিউবিক আছে, কিউবিক আপাতত প্রয়োজন নাই, আমি আপাতত বলতেছি না তোমাদের। এই জিনিসগুলো তোমরা জানো, কোনটার মোমেন্ট কেমন হবে, মোমেন্টের এরিয়াটা শেপটা কেমন হবে, এটা আমি আর যাচ্ছি না ডিটেলস। আজকে আমাদের এই যে, যদিও আমরা বেসিক্যালি আজকে পড়াবো তোমাদের সিম্পলি সাপোর্টেড বিম, তা এইরকমই হবে। ক্যান্টিলিভার বিমে সবচেয়ে বেশি ডিফ্লেকশন হয় ফ্রি এন্ডে, আর সিম্পলি সাপোর্টেড বিমে ডিফ্লেকশন সবচেয়ে বেশি হয় মাঝখানে। এটা তোমরা এমনিই বুঝতে পারো, এখানে মাঝখানে হয় আর এখানে এই যে হয় সবচেয়ে ফ্রি এন্ডে হয়। এই জিনিসগুলা তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা কোনো মিস করা যাবে না, মুখস্থ রাখবে তোমরা সবাই, বিশেষ করে ডিফ্লেকশনটা, এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। এটা ইউটিউবে আছে এক জায়গায়, আমি তোমাদের দিয়েছি কিনা আমি জানি না, তো এটা সম্ভবত দেওয়ার কথা, তোমরা দেখে নিও মনে রাখার বুদ্ধি কি। এটা হলো যদি মোমেন্ট থাকে তাহলে কত হয়, এটা হলো স্লোপ, স্লোপ মানে কি রোটেশন, আর এটা ডিফ্লেকশন, এরকম করে আছে। আজকে আমরা এইটা করব বেসিক্যালি, যেহেতু এইটা করব, সো এটা মনে রাখো, এটার স্লোপ হবে WL³/24EI এবং এর ডিফ্লেকশন ম্যাক্সিমাম ডিফ্লেকশন মাঝখানে হবে 5WL⁴/384EI। অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাদের সারা জীবন কাজে লাগবে অলমোস্ট। তোমাদের যে ডিফ্লেকশন যেটা করবা সবচেয়ে বেশি, তোমরা যে জিনিসটা চেক করবা ডিফ্লেকশন শেখার জন্য, সেটা হলো এইটা। এরকমও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও কাজে লাগতে পারে। তো আজকে বেসিক্যালি আমি এইটা পড়াবো, এইটা নিয়ে অনেক সময় দিব। আর বাকি জিনিসগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে দিব, তোমরা নিজেরা করবা, প্রবলেম হলে আমাকে জানাবা। তো এটা আমি বলছিলাম ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কেমন হয়। তা এখানে মনে রাখতে হবে ডিফ্লেকশন লিমিট হচ্ছে L/360, অতএব এর উপরে হইলে ডিফ্লেকশন আমরা অ্যালাউ করব না, তখন আমরা কোনো একটা পদ্ধতি অবলম্বন করব যাতে ডিফ্লেকশনটা কম হয়। এটা তোমাদের ক্যান্টিলিভার বিমের কথা বলছি আমি। এখানে দুইটা জিনিস আছে, একটা রোটেশন আর একটা ডিফ্লেকশন। আমরা বলছিলাম 4 ধরনের লোড, একটা হলো পয়েন্ট লোড, এটার মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হয়, এটা কনস্ট্যান্ট মোমেন্ট, এটা মোমেন্ট ডায়াগ্রাম এরকম হয়। আরো দুটো আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এটার মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হয়, এবং ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড, এটার মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হয়। এটা হয় প্যারাবোলিক, এটা হয় কিউবিক। প্যারাবোলিক আর কিউবিক, অর্থাৎ সেন্ট্রয়েড এবং এরিয়া বের করার সময় এটা খুব সাবধানে মনে রাখতে হবে, কিউবিকের জন্য এরিয়া কেমন, কিসের জন্য এরিয়া কেমন। এটা ধরো ফ্রি বডি একাই অথবা এসএফডি বিএমডি, এইটা পড়ি, আবার এসএফডি বিএমডির জন্য ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। সো এগুলো তোমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। এটা কি 2বার হয়ে গেল নাকি ডবল হয়ে গেছে মনে হয়, যাক অসুবিধা নেই, 2বার হয়েছে। এইটা আমরা করিয়েছি তোমাদের, আমার মনে হয় এটার মধ্যে কোনো সমস্যা নাই। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাথায় রাখতে হবে যে আমরা যখন রোটেশন বের করব, রোটেশন মানে M/EI ডায়াগ্রাম এখানে নাই অবশ্য, পরেরটা এই যে করছিলাম গত ক্লাসে,
রোটেশনটা কি ছিল এরকম, এই অঙ্কটা করিয়েছিলাম আমরা। এদিকে যদি মোমেন্ট হয় তাহলে এটা এদিকে ডিফ্লেকশনটা হবে। তাহলে এই জায়গাটার ইয়া কত হবে, এই জায়গাটার ডিফ্লেকশন বা ট্যানজেনশিয়াল ডেভিয়েশন কত হবে। আমি তোমাদের বলছিলাম ডিফ্লেকশনকে আমরা ট্যানজেনশিয়াল ডেভিয়েশনও বলি, বাট সবসময় ট্যানজেনশিয়াল ডেভিয়েশন ডিফ্লেকশন না। ক্যান্টিলিভারের ক্ষেত্রে সরাসরি ট্যানজেনশিয়াল ডেভিয়েশন ডিফ্লেকশন একই, কিন্তু অন্য ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে লোডটা যদি ইউনিফর্ম না থাকে তখন ট্যানজেনশিয়াল ডেভিয়েশন যে জায়গাটায় হয় ডিফ্লেকশন ম্যাক্সিমাম ওই জায়গায় নাও হইতে পারে। তখন একটু ব্রেন ওয়ার্ক করে এটা ঠিক মনে রাখতে হবে। এটা আমরা করছিলাম কিভাবে করছিলাম, আমরা দুইটা, প্রথমে হচ্ছে এই লাস্ট পয়েন্টে বি পয়েন্টের ট্যানজেন্ট টানছিলাম এবং এ পয়েন্ট টানছিলাম। এটার অ্যাঙ্গুলার, এদের মাঝখানে যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত। সিম্পল, এটা এ আর বি এর মধ্যে এম বাই আই ডায়াগ্রাম। তাহলে আমাদের এম বাই আই ডায়াগ্রাম কত, m0 ইন্টু এল ডিভাইড বাই আই। সো ডাইরেক্ট m0 ডিভাইড বাই থিটা আন্ডার এম বাই আই ডায়াগ্রাম কত, সেটা হবে থিটা হবে m0 বাই ইআই ইন্টু এল। তাহলে এই ডিফ্লেকশনটা কত হবে, এখানে কি হয়েছে ডিফ্লেকশন তুমি দেখো, আমরা বি পয়েন্টটা শিফট করে চলে গেছে, ডিফ্লেকশন বি পয়েন্টে হয়েছে। তাহলে আমরা বি পয়েন্টের একটা ট্যানজেন্ট টানবো এবং এ পয়েন্ট ট্যানজেন্ট টানবো, যে থিটা বের করতে হবে। তাহলে ভিটা আসলে কি, ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি টিবিএ, এটা হলো টিবিএ, ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মেজার্ড অ্যাট বি ফ্রম ট্যানজেন্ট ড্রন অ্যাট এ। মানে এ বিন্দুতে, বি বিন্দুতে আমরা মাপছি, বি বিন্দুতে মাপলাম, এখানে একটা ট্যানজেন্ট টানলাম এবং এখানে একটা ট্যানজেন্ট টানলাম, ডেভিয়েশন কতটা হলো, এটা টিবিএ, এটা হলো টিবিএ। স্যার টিবিএ যদি আমরা করি, এটা হচ্ছে ডিফ্লেকশন বা নিউ যেটাকে বলা হয় এরিয়া আন্ডার দ্য এম বাই ডিআই, এম বাই আই ডায়াগ্রাম, মানে এই জিনিসটা যা পড়ছি তাই ইনটু সেন্ট্রয়েডাল ডিস্টেন্স, বানানটা ভুল হয়েছে, সেন্ট্রয়েডাল ডিস্টেন্স ফ্রম বি, বি এর থেকে সেন্ট্রয়েডাল ডিস্টেন্স কত, এখানে সোজা হিসাব এইটা ইনটু এল বাই টু। তার মানে আলটিমেটলি এখানে যা ছিল এই যে এইটা ইনটু এল বাই টু, সো আলটিমেটলি এটা হয়েছে। এবং আমরা চেক করছি যে এই যে আমরা যে প্রথমে যে একটা সামারি দেখছিলাম এই সামারির সাথে এটা মিলে গেছে, সো এটা ঠিক আছে। এটা গত ক্লাসে পড়িয়েছিলাম, এই জন্য আমি তাড়াতাড়ি গেলাম। এবার হচ্ছে পয়েন্ট লোড। পয়েন্ট লোড দিলে কি হবে, পয়েন্ট লোড দিলে আমার বন্ডিং এর মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, এরকম হবে মোমেন্ট ডায়াগ্রামটা। তাহলে আমরা এখন এখানে পয়েন্ট লোড যখন বলবো তখন ডিফ্লেকশন শেপটা নিচের দিকে হবে এবং এই বি পয়েন্টটা নিচে চলে যাবে। তাহলে এইটা হবে ম্যাক্সিমাম নিউ। এটা আসলে কি, এটাও কিন্তু টিবিএ। সো আমরা একইভাবে দুইটা ট্যানজেন্ট টানলাম, একটা বি পয়েন্টের ডেভিয়েটেড পয়েন্ট থেকে এবং একটা এ পয়েন্ট থেকে টানলাম। থিটার মানটা কত হবে, থিটার মানটা হবে এরিয়া আন্ডার এম বাই আই ডায়াগ্রাম। এরিয়াটা কত, হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ ভূমি কত এল, উচ্চতা পিএল, মাইনাস প্লাস দিয়ে আমি আর তোমাদের বেশি কাটাচ্ছি না, মাইনাস প্লাস বাদ দাও, নিচে আর উপরে বললে হবে আপাতত। হাফ পিএল বাই পিএল ডিভাইড বাই ইআই। সো আমাদের থিটা হবে কি আন্ডার এম বাই ইআই দেখা হবে হাফ এল ইন্টু পিএল ডিভাইড বাই ইআই, এবং আলটিমেটলি কত হলো থিটা ইজ পিএল স্কোয়ার বাই 2ICI। তাহলে এখন ভি কত হবে, ভি হচ্ছে টিবিএ, ভিটা বেসিক্যালি আমাদের টিবিএ, টিবিএ মানে কত হবে এই এরিয়া ইন্টু এখান থেকে সেন্টারের ডিস্টেন্স। সেন্ট্রাল ডিস্টেন্স কত হবে এখান থেকে, ত্রিভুজ, অর্থাৎ এই পাশে 2/3 অফ এল হবে, সিম্পল হিসাব। তাহলে আমরা দেখি কি করছি, এইটা ইন্টু 2/3 অফ এল, কাটাকাটি করলে আলটিমেটলি কি হয়, নিউ ইজিক্যাল টু পিএল কিউব বাই 3i। তাহলে আমরা ক্যান্টিলিভারে দুইটা করছি, আর যে দুইটা আছে ওই দুইটা তোমরা করবা, করে এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। আর দুইটা মানে কি, আমরা মোমেন্ট কনসেন্ট্রেটেড মোমেন্ট এট দ্য এন্ড এটা করলাম, কনসেন্ট্রেটেড ভার্টিক্যাল ফোর্স এট দ্য এন্ড এটা করলাম। আর বাকি থাকলে দুইটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আর একটা থাকলো হচ্ছে ট্যাঙ্গুলার লোড। এই দুটো তোমরা করে ফেলবা এবং আমাদের এই যে ছিল দেখো এটা মিলে গেছে। আর বাকি দুটো তোমরা করে ফেলবে, করে এবং
তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট কিন্তু এই চ্যাপ্টারে থাকবে এবং হাতে সময় থাকবে অনেক কম। সো তোমরা এখন থেকে যদি প্র্যাকটিস করে অঙ্কগুলো করে রাখো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়ার সময় বেশি লাগবে না, যার যার নিজের নিজের নোট দেখে নিজে নিজে দিতে পারবা। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে যে কোনো সময় কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদেরকে কিন্তু নেক্সট উইকে অ্যাসাইনমেন্টটা করতে হবে, মানে গ্রেডেড অ্যাসাইনমেন্ট। অতএব তোমরা এখন যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এখনই করে ফেলো, তোমাদের ডাউট হলে আমাকে জিজ্ঞেস করবা গ্রুপে। তাহলে আমাদের দুইটা ক্লিয়ার। কারো কি কোনো সন্দেহ আছে এই দুইটা নিয়ে? নাই? আচ্ছা ফাইন। এটা কোনটা? তো আচ্ছা, এটা এই যে পরেরটা যেখানে করে দিছি আমি, পরেরটা মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে আমি আর সময় নষ্ট করব না, এটা মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এখানে মোমেন্ট ডায়াগ্রাম হলে এই ডিফ্লেকশনটা এবং ইয়া কত হবে, এটা সিম্পল এরিয়া আন্ডার এম বাই আই ডায়াগ্রাম। তো মোমেন্ট ডায়াগ্রাম এইটা আছে, তো এরিয়া হবে কি, এটা প্যারাবোলা। প্যারাবোলা মানে 1/3 অফ, সো প্যারাবোলা যেহেতু হবে এটা হবে এই যে থিটা, এইটা প্রথমে এইটা থিটা কত হবে 1/3 অফ এই এরিয়া, এই এরিয়ার 1/3। তাহলে এরিয়া কত আছে, এটা ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, এটা এল, এইটার এইটুকের 1/3। সো আলটিমেটলি এইটা হয়, এটা হয় আমাদের দেখো এখানে আছে এই যে এইটা, সো মিলে গেছে। আর টিসিএ কত হবে, এই ভ্যালুটার সাথে এর থেকে সেন্টারের ডিস্টেন্স কত, এটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলা একটু আগে আমরা দেখলাম সেন্ট্রাল ডিস্টেন্স কত বলছিলাম আমরা বলছিলাম এই পাশ থেকে 3/4, এই পাশ থেকে হবে 3/4L, আর এই পাশ থেকে হবে 1/4L। এল বলছিলাম আমরা, বি বলছিলাম 3/4B, বি মানে বেজ, বেজ মানে এখানে লেন্থ আর বেজ একই জিনিস। সো এই পাশ থেকে হবে 3/4L, সো এইটাই 3/4L গুণ করছি এবং আলটিমেটলি এটা হয়েছে। সো এটাও করে দিছি আমি ভাবছিলাম করি নাই, তা এটাও কমপ্লিট হয়ে গেছে। এবং এই যে ইউটিউব, এই যে এখানে একটা চ্যানেল ইয়া দেওয়া আছে, ইউটিউবের সবচেয়ে মজার ব্যাপার কি, আমি যতগুলো অঙ্ক করিয়েছি সবগুলো ইউটিউবে করে দেওয়া আছে। সো তোমাদের যদি কখনো মনে হয় ইউটিউবে যাও তো দেখতে পারো, এবং ডিফ্লেকশনে অনেক অঙ্ক আছে ইউটিউবের মধ্যে। এবার আসো সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কি হবে। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কিন্তু আর এজ থাকবে না, তখন ডিফ্লেকশনটা মাঝখানে হবে। যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হয় তাহলে সেফ মিড পয়েন্টে হবে, বাট ইউনিফর্ম যদি না হয়, এইখানে অন্যরকম হয় যদি, তখন কিন্তু একটু শিফট হবে। শিফট যেখানেই হোক এটা এ আর বি বিন্দুর মাঝখানেই হবে। তা আমাদের মেইন প্রবলেম বা মেইন কনসিডারেশনটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কন্ট্রোল করতে হবে। তোমরা আর্কিটেক্ট হিসাবে এইটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখনই সিলেক্ট করবা কোনো কিছু তখন তোমাদেরকে এই জিনিসটা জানতে হবে। সো তোমরা কনসেপ্টটা বোঝার পরে যদি ফর্মুলাটা মনে রাখো, তাহলে ফিল্ডে 2 মিনিটের মধ্যে তোমরা ডিফ্লেকশন চেঞ্জ করতে পারবা। তা আমি এইভাবে ফিল্ডে কিভাবে করতে হয় একটা অঙ্ক আজকে দেখাবো, যেটা তোমাদের পরীক্ষায় 100% আসবে। তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে ওটা থাকবে মিনিমাম একটা, আর হচ্ছে ফাইনাল পরীক্ষা তো থাকবেই থাকবে 100% ইনশাল্লাহ। তা এই আজকের এই ক্লাসটা খুব ভালোভাবে খেয়াল করো, কারণ কোনোভাবে যেন তোমরা মিস না করো, বুঝতে সমস্যা যেন না হয়। তাহলে আমরা জানি একটা যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হয়, ডাব্লু কি পার ফিট, তাহলে এটা রিয়াকশন অর্ধেক হয় ডাব্লু ইন্টু এল ডিভাইড বাই 2, ডাব্লু ইন্টু এল ডিভাইড বাই 2। এবং শেয়ার ফোর্সটা হয় এরকম, এবং বেন্ডিং মোমেন্ট এরকম হয়, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় ডাব্লু এল ইজ 8। এটা মুখস্থ করে ফেলবা তোমরা। কিভাবে হয় দেখো, এই এরিয়াটা হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ L/2 ইন্টু WL/2, তার মানে এটা আসে WL ইজ 8। এটা হয় আমাদের কি, আমাদের মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, এবং এটা হলো প্যারাবোলিক একটা মোমেন্ট। আর ইআই যখন আমরা এটাকে এম ডায়াগ্রাম বলছি, এটাকে ভি ডায়াগ্রাম বলছি, আর এম বা ইআই ডায়াগ্রাম আর কিছুই না, এটার সাথে ইআইটা ভাগ করা ছাড়া আর কিছুই না। এখন খেয়াল করো একটা জিনিস তোমরা, আমাদের যদি ডিফ্লেকশনটা যদি সরি আমাদের যদি মোমেন্ট যদি পজিটিভ হয়, তাহলে ডিফ্লেকশন নেগেটিভ হচ্ছে, খেয়াল নিচের দিকে হচ্ছে। তার মানে মোমেন্ট আর ডিফ্লেকশনের শেপের মধ্যে একটা মিল আছে। মোমেন্ট ডায়াগ্রাম যেই দিকে হবে ডিফ্লেকশন উল্টা দিকে হবে, মোটামুটি সবসময় তাই হবে। মোমেন্ট ডায়াগ্রাম যেদিকে হবে ডিফ্লেকশনটা উল্টা দিকে হবে। তো এইটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, মোমেন্ট ডায়াগ্রাম যেদিকে হবে ডিফ্লেকশনটা উল্টা দিকে হবে। এবার আসো এই রিয়েল একটা প্রবলেম বলি তোমাদের। এই যে ডাব্লিউ কিপ পার ফিট করে আমি এই অঙ্কটা করছি, ডাব্লিউ ইজ 8। আবার সিমিলারলি একটা অঙ্ক করছি আমি, 4 কিপ পার ফিট দিলে আলটিমেটলি 50 কিপ, দুটো একই জিনিস।
তোমার ডাব্লু হিসাবেও আসতে পারে, এল হিসাবে আসতে পারে, আবার রিয়েল প্রবলেম 4 কিউব এবং 10 ফিট একটা স্প্যান এটাও আসতে পারে। সো দুইটা অঙ্ক একই রকম। আমরা আগে জিনিসটা প্রমাণ করে নিই এবং তারপরে আমরা এই দুইটা অ্যাপ্লিকেশনটা করবো আমরা ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে আমার একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দিয়ে একটা সিম্পলি সাপোর্টেড বিম, এখানে একটা ডব্লিউ কিউব পার ফিট আছে এবং এর মাঝখানে এটা মাঝখানে সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট মিড পয়েন্ট, তা মিড পয়েন্টে ভিটা ম্যাক্সিমাম হবে, নিউটা ম্যাক্সিমাম হবে, ডিফ্লেকশনের ম্যাক্সিমাম আমরা জানি। তাহলে এখানে আমরা কি করতে পারি, বি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানতে পারি, এ পয়েন্টে ট্যানজেন্ট টানতে পারি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা এ বি, আর এটা হবে টি বি এ। টি বি এ মানে ট্যানজেন্সিয়াল ডেভিয়েশন মেজার্ড অ্যাট বি, ট্যানজেন্সিয়াল ডেভিয়েশন মেজার্ড অ্যাট বি ফ্রম ট্যানজেন্ট অ্যাট এ, টিবিএ। আর এটা ট্যানজেন্সিয়াল ডেভিয়েশন মেজার্ড অ্যাট এ ফ্রম ট্যানজেন্ট অ্যাট বি। সো যে প্রথম যে পয়েন্টটা বলবো সেই জায়গা থেকে ডেভিয়েশন মেজার করা হচ্ছে। এবং তুমি যখন মোমেন্টের যেমন নিবা, মোমেন্ট নেওয়ার সময় যখন তুমি সেন্ট্রয়েড নিবা, সেন্ট্রয়েডটা কিন্তু সবসময় যেই পয়েন্টে ট্যানজেন্ট আনা হচ্ছে, সরি যেই পয়েন্টে ট্যানজেন্ট মেজার করা হচ্ছে সেই পয়েন্ট থেকে হবে, মনে রাখবা। এই পয়েন্টে দুইটা কারবার, প্রথমে যে পয়েন্টটা থাকবে সেখানে ট্যানজেন্টটা মেজার করা হবে এবং এখান থেকে মোমেন্ট নেওয়া হবে। মোমেন্ট নেওয়া মানে এই পয়েন্টের সাপেক্ষেই সেন্টারটা বের করবে, এক্স সেন্টার বের করা হবে। আর এরিয়া তো সোজাই। এরপরে আসো, এটা আমার এটার মোমেন্ট ডায়াগ্রাম, এটা হলো মোমেন্ট ডায়াগ্রাম। মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়, সিম্পল ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, এটা তোমরা জানো, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করবো না। এখানে থিটা এ বি আর থিটা বি এর সমানই হবে সব সময়, সারা জীবনই সমান হবে। কিন্তু টি এ বি আর টি বি এর সমান হতেও পারে, নাও হইতে পারে। কেন? যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হয় তাহলে এটা সমান হবে, বা লোড যদি মাঝখানে যদি ভি ম্যাক্স না হয়, যদি ডানে বামে কোনো জায়গায় হয়, তখন কিন্তু এটা সমান নাও হইতে পারে। সো এই জন্য আমি জিজ্ঞাসা চিহ্নটা দিছি যে এইটা বলে এটা হইতেও পারে আবার নাও হইতে পারে। থিটা বি এ মানে কি? থিটা বি এ মানে এম বাই আই ডায়াগ্রাম বিটুইন বি এন্ড এ। আমি আবার রিপিট করতেছি, থিটা বি এ মানে এম বাই আই ডায়াগ্রাম, তার মানে ডাব্লিউ এল স্কয়ার বাই 8 ইনটু লেংথ ডিভাইড বাই ইআই। ডাব্লিউ এল স্কয়ার 8 মানে এই এরিয়াটা কত হবে, এই এরিয়াটা হচ্ছে হাইট হচ্ছে ডাব্লিউ এল স্কয়ার বাই 8 ইনটু এল, এটা যদি প্যারাবোলা কনকেভ ইনটু 2/3, 2/3 দিয়ে গুণ হবে, দ্যাটস অল। 2/3 অফ ইআই, 2/3 এন্ড ইআই গুণ হবে। আর যখন আমরা টিএবি বের করব, এটা হলো এরিয়া অফ মোমেন্ট ডায়াগ্রাম বিটুইন 2 পয়েন্ট হোয়ার ট্যানজেন্ট আর ড্রন। যে পয়েন্টে ট্যানজেন্ট আনা হয়েছে তাদের মাঝামাঝি যে দাগগুলো, এই যে লম্বা দাগ দিয়ে দিছি আমি, এর মাঝখানের এরিয়া ইনটু ডিভাইড বাই আই, দ্যাটস অল। আর টিবি এটা কি হবে, এইটা গুণন এক্স বি। বি মানে এই যে প্রথমে যে পয়েন্ট, তার এই বি পয়েন্ট থেকে আমরা সেন্টার নিব। অ্যাকচুয়ালি আমরা বি পয়েন্ট থেকে মোমেন্ট নিব। মোমেন্ট নেওয়া মানে কি? মোমেন্ট নেওয়া মানে ফোর্স ইনটু ডিস্টেন্স। কোথাকার ডিস্টেন্স? সেন্টারাল ডিস্টেন্স, সবসময় তাই। তা আমরা মোমেন্ট নেওয়া যদি ভুলেও যাও তোমরা মনে রাখবা এই এরিয়াটার সাথে সেন্টার গুণ করবা। কার থেকে কোথেকে সেন্টার মাপবা হচ্ছে বি পয়েন্ট থেকে। প্রথমে যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টে মাপবা এবং যে এরিয়াটা থাকবে তার সেন্টারে মাপবা। তাহলে এর সেন্টার তো সেন্টারেই। সো এই ক্ষেত্রে খুব সিম্পল, এখানে হরিজন্টাল ডিস্টেন্স অফ সেন্টার অফ দ্য এরিয়া ফ্রম দ্য পয়েন্ট হোয়ার ট্যানজেন্সিয়াল ডেভিয়েশন মেজার্ড, যে জায়গায় ট্যানজেন্সিয়াল ডেভিয়েশন মেজার করা হয়েছে ওইখান থেকে এরিয়াটা সেন্টার নিতে হয়। সো এরিয়া ওই আগেরটা, ডায়াগ্রাম বিটুইন পয়েন্ট হোয়ার ট্যানজেন্ট ড্রন ডিভাইড বাই ইআই, মানে আগেরটা কি করলাম, ভুল করলাম, ইনটু নিচেরটা। এই নিউশন এটা গরমিল হয়েছে। সবাই কি বুঝতে পারছো এটা? এটি পর্যন্ত কার কোনো সন্দেহ আছে? আশা করি নাই। এইবার আমরা অঙ্কের ভিতরে ঢুকবো। জ্যোতি, এখন এটা হচ্ছে তোমাদের আইডিয়াটা দিলাম। এবার আমাদের এই অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ এটা কি অঙ্ক, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড উইথ সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা এই জিনিস করব না।
আমরা মাঝখান নিয়ে ইন্টারেস্টেড বেশি। সো আমরা মাঝখানে কি ঘটনা ঘটছে এটা দেখবো। তাহলে চলে আসো, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিমে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, ডিফ্লেকশন শেপটা এরকম, এটা এ আর বি দুই কর্নারের পয়েন্ট, এবং মাঝখানে একটা সিম্পলি এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম, তোমরা জানো ডাব্লিউ এল স্কয়ার বাই 8। এখানে মাঝখানে সি যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাই ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হবে। সো এই পয়েন্টই আমাদের ইন্টারেস্টেড। তাহলে আমরা কি করব, এই পয়েন্টে আমরা ট্যানজেন্ট টানলে কি হবে দেখো তোমরা, আমরা এইটুক পয়েন্ট নিয়ে আমরা বদার্ড, যেহেতু সি আর বি এর মধ্যেই, তাহলে এখানে আমরা ট্যানজেন্ট টানলাম একটা সি পয়েন্ট ডিফ্লেক্টেড সি পয়েন্টে ট্যানজেন্ট টানলাম, ডিফ্লেক্টেড সি পয়েন্টে ট্যানজেন্ট টানলাম, এবং আমরা বি পয়েন্টের ট্যানজেন্ট টানলাম। তাহলে এই দুটার ভিতরের অ্যাঙ্গেলটাকে আমরা বলবো থিটা বিসি বা থিটা সিবি। থিটা বিসি এদের অ্যাঙ্গেলটা, এদের যে ডেভিয়েশনটা, এটা থিটা বিসি হবে। আর এই যে ট্যানজেন্ট টানলাম, এই যে উপরে এই অংশটাকে বলবো আমরা টিবিসি, ট্যানজেন্সিয়াল ডেভিয়েশন মেজার্ড অ্যাট বি ফ্রম ট্যানজেন্ট অ্যাট সি। তার মানে অ্যাকচুয়ালি দেখো, এটা যেহেতু ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, মাঝখানে ট্যানজেন্ট টানলে এটা প্যারালাল টু বিম হবে, তার মানে এখানে যে ভ্যালুটা হবে এখানে একই ভ্যালু হবে। সো এই অঙ্কের ক্ষেত্রে আমরা টিবিসি মাপলে আমরা ভিম্যাক্স পাবো, টিবিসিটাই ভিম্যাক্স। আমার মনে হয় তোমাদের কোনো সন্দেহ নাই, সন্দেহ থাকলে তোমরা কিন্তু একটা আওয়াজ দিবা। তাহলে আমরা এই দুটো অঙ্ক করবো আজকে। তাহলে এখন প্রথমে এই দূরত্ব বললে বলছিলাম, যখন যেহেতু আমাদের মাঝখানে এইটুক পর্যন্ত ঘটনা, এই পাশটা আমাদের কোনো কাজে লাগবে না, আউট করে দিলাম আমরা, এটা শুধু এইটুক নিয়ে আমরা কাজ করবো, এই অর্ধেক নিয়ে কাজ করবো। প্রথমে হচ্ছে থিটা বি এ, সোজা হিসাব এরিয়া আন্ডার এম বাই আই ডায়াগ্রাম। তাহলে এটা কত হবে দেখো তোমরা, এটা হচ্ছে লেন্থটা কত এল বাই 2, আর হাইটটা কত ডাব্লিউ এল স্কয়ার 8, আর এটার কত হবে 2/3 হবে, তাই 2/3 অফ এল বাই 2 ইন্টু ডাব্লিউ স্কয়ার 8, এটাই হবে এরিয়া আন্ডার, এই এরিয়াটা হবে। এই যে আমরা এখানে যে ওখান থেকে টেনে নিয়ে আসছি আমরা, দেখাইলাম যে এরিয়া, এই যে 2/3 অফ বি ইন্টু এইচ, এটা মনে রাখানোর জন্য আর কি আমি এখানে নিয়ে এসেছি। এটাই আমরা লিখলাম থিটা বিসি ইজ ইকুয়াল টু 2/3 অফ এল বাই 2 অ্যান্ড ডাব্লিউ এল স্কয়ার বাই 8, এবং ইআই দিয়ে তো ভাগ করবোই আমরা। সো এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট ড্রন অ্যাট বি অ্যান্ড ট্যানজেন্ট ড্রন অ্যাট সি। সো থিটা বিসি আমরা পেয়ে গেলাম। এন্ড টিবিসি কি হবে, টিবিসি হবে এটার সাথে গুণ করব সেন্টারাল ডিসটেন্স, কোত্থেকে এখান থেকে এর সেন্টার কত হবে এটা বের করব। তাহলে আমরা একটু আগাই যাই, এটার 2 আর 2 কেটে গেলে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি থিটা বিসি হয় ডাব্লিউ এল স্কয়ার বাই 24 ইআই। দেখো 2 আর 2 কেটে গেল, 3 × 8 = 24, ডাব্লিউ এল কিউব বাই 24 ইআই। সো আমাদের রোটেশন এই অ্যাঙ্গেলটা হবে ডাব্লিউ এল কিউব বাই 24 বাই ইআই। এখন যদি তোমাদেরকে আমি এই অ্যাঙ্গেলটা বের করতে বলি, তোমরা ফর্মুলাতে মুখস্থ রাখো, তাহলে তুমি ডাব্লুর মানটা দিয়ে দিবা, এল এর মান দিয়ে দিবা, ই এর মান দিয়ে দিবা, আই এর মান দিয়ে দিবা, দিলেই অঙ্কটা ডাইরেক্ট হয়ে যাবে। অঙ্ক দুই রকম ভাবে আসতে পারে, ডিরাইভ দ্য ইকুয়েশন, আর একটা আসতে পারে ফাইন্ড দ্য ভ্যালু। ফাইন্ড দ্য ভ্যালু হলে তখন কিন্তু আর তোমাদের এইভাবে করতে হবে না, জাস্ট ফর্মুলার বসার মধ্যে ঢুকাই দিবা, ফর্মুলা বসায় মানগুলো দিয়ে দিলেই উত্তর চলে আসবে। এবার আমাদের পরবর্তী টিবিসি কত হবে, মানে এইটা কত হবে, টিবিসি হলো ভিম্যাক্স। তাহলে কি হবে, থিটা বিসি, এই যে থিটা বিসি গুণন এক্সবি, এক্সবি মানে এই দূরত্বটা, থিটা বিসি মানে এই থিটা বিসি ইন্টু এক্সবি। এক্সবির মানটা কত হবে, এই যে এখানে দেখো আমরা দেখছি, আমরা এখানে কিন্তু এই পাশ থেকে ভ্যালুটা দেওয়া আছে, এই পাশ থেকে, তাহলে এই পাশ থেকে মানে এটা কোন দিক দিয়ে, চিকন দিক থেকে, এটা সরু দিক থেকে কতখানি, আমাদের এটা আসতে হলো বড় দিক থেকে কতখানি, তাহলে এই বিএস থেকে সরু দিক আছে এইটুকু আছে, দেখো এক্স বারটা আমি দেখাচ্ছি তোমাদের আবার, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা বের করতে হলে কি করব, আমরা যখন বের করবে দূরত্বটা কত হবে এক্সবি, তখন আমরা এই যে বি মাইনাস 3b/5, এই যে 3/8 সরি কত হয় 5b, তার মানে এই পাশ থেকে দূরত্ব হবে 5b/8 হবে।
এই যে এইটা এই দূরত্বটা হবে, এই ড্রয়িং এর উল্টা দিক উল্টা করা আর কি, এই ড্রয়িংটা ঘুরাই দিলে এইদিকে হয়ে যাবে, এই এরিয়াটা হবে। তাহলে এটা হলো 5b/8 হলো। অতএব আমরা এখন এই থিটা বিসি আর এই 5b/8 গুণ করবো। আর 5b/8 মানে কি? এইটা 5b/8, 5/8 ঠিক আছে বুঝলাম। বি কত? L/2। সো খুব কেয়ারফুলি করতে হবে। এই যে 5b/8, এই যে এটা L/2, L/2 এর 8 ভাগের 5 ভাগ, তাই তো? এটাই হবে। সেই দেখো 5/8 ইন্টু L/2, তার মানে 5L/16 হচ্ছে। এটা জাস্ট ক্যালকুলেশন করলে যা আসে তাই। হওয়ার পরে আলটিমেটলি কি হলো? ভি ম্যাক্স হলো WL3/24EI, মানে এইটা ইন্টু 5L/16। আলটিমেটলি গুণ করলে কত হয়? এটা গুণ করলে কই গেল? হয় 5WL4/384EI। এখন জাস্ট কাটাকাটি ক্যালকুলেশন করলে যা আসে তাই। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম একটা সিম্পলি সাপোর্টেড বিমের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড যদি ডাব্লিউ কিউব পার ফিট হয়, এবং এটা যদি লেন্থ হয় এল হয়, এবং এই ডাব্লিউ কিউব পার ফিট যদি ইউনিফর্ম হয়, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হয়, তাহলে মাঝখান পয়েন্টে আমাদের ডিফ্লেকশন হবে 5WL⁴ ডিভাইড বাই 384EI। এটি কিন্তু সবাই কি বোঝা গেছে না বোঝা যায় নাই? আওয়াজ দাও, বুঝছো? কেউ কথা বলো না কেন? কই লোক সংখ্যা কমে গেছে নাকি বেড়ে গেছে? একটু বুঝছি। একটু, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ফার্স্ট টাইম যেহেতু একটু বুঝবা একটু বুঝবা না, এই লেকচারটা একবার দেখে নিবা। আর মেন কথা যেটা কাজটা করবা, এইটা দেখে আমি যে ক্যালকুলেশনটা করে দিলাম, তোমরা স্টেপ বাই স্টেপ এই ক্যালকুলেশনটা খাতায় করবা। করার পরে যদি না বুঝো আমাকে কোশ্চেন করবা, আমি তোমাদের কোথায় বুঝলাম না আমি বুঝাই দিব, কোনো সমস্যা নাই। এটা বইও আছে, তোমাদের যে বই আছে প্রত্যেকটা বইয়ে করা আছে অঙ্কটা। বাট আমার কাছে মনে হয় বইয়ের থেকে আমি তোমাদের এটা দিয়ে দিব না, পিডিএফটা, এটা দেখলে করতে পারবা। এট দ্য সেম টাইম তোমরা ভিডিওটা আরেকবার দেখবা অফ টাইমে। হ্যাঁ বলো, কিছু বললা? না স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে আমরা এই জিনিসটা পাইলাম। এখন আমরা রিয়েল প্রবলেম করব। এই দেখো একটা, এই যে এইটার ক্ষেত্রে এই অঙ্কটা আমরা কি করব? এইটা হলো আমরা জানি থিটা বিসি WL3 এই মাত্র বের করলাম আর এটা পাইলাম। এটার ক্ষেত্রে কিভাবে করব আমরা? স্ট্রেট ওয়ে ডাব্লুর পরিবর্তে 5 লাগাই দিব, এল এর পরিবর্তে 10 লাগাই দিব। 10 মানে ইঞ্চ, ফিট আছে ইঞ্চ বানাই দিব। তাহলে কি হয় দেখো, থিটা বিসি হয় এই ফর্মুলার মধ্যে বসাইছি। দেখো ডাব্লু মানে 4 কিপ পার ফিট। হ্যাঁ 4, আচ্ছা আমার মনে হয় এখানে একটু ভুল করছি, এটা 4 কিপ পার ফিট। তাহলে পার ইঞ্চি করলে কি হবে? আর একটা 12 দিয়ে ভাগ করা দরকার। এই অঙ্কটা ভুল করছি মনে হচ্ছে। এই যে মেনুটা আছে 4 কিপ পার ফিট লেখা আছে, যেহেতু 4 কিপ পার ফিট আমরা সব ইঞ্চি বানাই ফেলতেছি, তাহলে 4 ডিভাইড বাই 12 হওয়া উচিত ছিল। এটা মিস করছি, ভুল করছি। এটা দেখে রাখো, এই ভুলটা কারেকশন করে দিও তোমরা। আর এটা হচ্ছে, এটাও কত? 5WL4 5, এটা হচ্ছে কি পার ফিট যেহেতু আছে সবগুলোর ইঞ্চিতে কনভার্ট করে দেখো। এটা 10 ফিট আছে, 10 ফিট 10 ইন্টু 12, 10 ইন্টু 12 ইঞ্চে কনভার্ট করছি। এটা ইআই, ইও হলো ইঞ্চে আছে, ই হলো কে সাইতে আছে, আই হচ্ছে ইঞ্চ 4। তার মানে এইখানে একটা ভুল আমরা অবশ্যই করছি। একটা 12 দিয়ে ভাগ হবে, এখানে একটা 12 দিয়ে ভাগ হবে। 12 দিয়ে ভাগ হলে কি হবে? যা হবে তাই হবে, সোজা কথা। তোমরা কি বুঝছো? আমার ভুলটা কি বুঝতে পারছো? যেহেতু আমার দেওয়া আছে 4 কিপ পার ফিট, আমরা সবগুলা কিপ আর ইঞ্চিতে কনভার্ট করব। তার মানে তাহলে কাটাকাটি করার সময় আর মাথা ঘামাতে হবে না। কিপ আর ইঞ্চে কনভার্ট করলে আলটিমেটলি ওটা উত্তর ইঞ্চ থাকবে। কিপ কিপ কাটাকাটি যাবে। কেন কাটাকাটি যাবে তুমি দেখো, এখানে হলো ডাব্লুর মধ্যে একটা কিপ আছে, ই এর মধ্যে ই কি কেএসআই, এখানে একটা কিপ আছে। সো একটা কিপ আর একটা কিপ কাটাকাটি হয়ে যাবে, কিপ সব আউট হয়ে যাবে। এটার মধ্যে 4টা ইঞ্চ আছে, আর এটার মধ্যে নিচে 1টা ইঞ্চ আছে। তাহলে 4টা ইঞ্চ আর নিচে 1টা ইঞ্চ কাটাকাটি হলো 3টা ইঞ্চ থাকলো। এটা হচ্ছে কেএসআই পার স্কোয়ার ইঞ্চ। তাহলে উপরে 2টা স্কোয়ার উঠে গেল, তাহলে 3 আর 2 হলো 5। তাহলে 5টা ইঞ্চ হলো ইঞ্চ টু দা পাওয়ার 5। আর আই এর মান কত? ইঞ্চ টু দা পাওয়ার 4।
বিএস কিউব বাই 2 ইঞ্চ। তাহলে এইটা কাটাকাটি হয়ে গেলে হ্যাঁ কি হলো, ইঞ্চ টু 5 এর সাথে ইঞ্চ টু 4 কাটাকাটি হলে ইঞ্চ থাকে, তার আলটিমেট উত্তরটা ইঞ্চ থাকবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো ইউনিটের ব্যাপারটা? জি স্যার। আচ্ছা ফাইন। এবার আমরা রিয়েল একটা প্রবলেম করব। এখানে একটা আর এটা রেডিয়ানে হবে আর এটা হচ্ছে ইঞ্চে হবে। যাক ভুলটা বের করতে পারছি, নাহলে এই ভুলটা নিয়ে তো থাকতে হতো তোমাদের। হ্যাঁ, এরপরে আসো তোমরা রিয়েল, যদি যদি ফিক্স সাপোর্ট হইতো, আমরা সিম্পলি সাপোর্ট ফিক্স সাপোর্ট হলে কি হইতো, তখন কিন্তু এই যে এটা আমি তোদের করাই নাই, বাট এটা তোমাদের মনে রাখতে হবে, তোমাদের আর্কিটেক্টদের জন্য খুবই জরুরি এটা। এইখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, অর্থাৎ নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হবে, পজিটিভ হবে। হয়তো তোমাদের আরসিসি যখন পড়ানো হবে এটা আরো ডিটেলস বলানো হবে। তারপরে মেকানিক্স পয়েন্ট অফ ভিউ থেকে জেনে থাকা জানা উচিত বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নেগেটিভ হচ্ছে, এখানে নেগেটিভ হচ্ছে, এটা পজিটিভ এন্ড নেগেটিভ। তার মানে যখন ডিফ্লেকশনটা কিন্তু কমে যায়, তখন এই জায়গার ডিফ্লেকশনটা কমে যায়। এখানে প্রথমে স্টেট থাকে, আমরা যদি দুটো কম্পেয়ার করি পাশাপাশি, তাহলে দেখো দুইটা, এটা হচ্ছে ফিক্স সাপোর্ট আর এটা সিম্পলি সাপোর্ট। তো ফিক্স সাপোর্ট যদি হয় তাহলে কেমন হয়, দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা নিচের থেকে আসে উপরে উঠে যায়, এইটা উপরে থাকে। এখন সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এইটা যদি পুরাটা যোগ করো, তাহলে এখান থেকে যদি ধরো তাহলে একই রকম হবে। তুমি খেয়াল করে দেখো, এটা হচ্ছে কত হাইট, এটা কত ডাব্লিউ এল স্কোয়ার বাই 12, আর এটা ডাব্লিউ স্কোয়ার 24, যোগ করে দেখো ডাব্লিউ স্কোয়ার 80 হবে এটা যোগ করলে। তার মানে যেটুকু নিচে আসছে বাকিটুকু উপরে থাকবে, তা বেনিমন প্লাস এই জায়গাটা হবে। তার মানে এই জায়গাটায় ডিফ্লেকশনটা কমে যাবে অনেক। এই ভ্যালুটা কত হবে, এটা আমরা এইটা কত করছি, আমরা কেউ বলতে পারবো এটা কত হলো? 5/384 ডাব্লিউ এল টু দেওয়ার ইআই, 5/384। আর এটা কি হবে তাহলে, এটা হলো 5টা থাকবে না, তুমি দেখো। তার মানে আমরা কি বুঝলাম এটার মাধ্যমে, আমরা যদি কোন একটা সিম্পলি সাপোর্টেড বিমে যদি একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড লাগাই, তাহলে যে পরিমাণ ডিফ্লেকশন হবে, আমি যদি একে ফিক্স করে দিই তার 5/1 ডিফ্লেকশন হবে, তারপর ডিফ্লেকশন 1/5 হয়ে যাবে। তার মানে আমরা যখনই দেখবো কোনো কারণে আমার ডিফ্লেকশনটা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য প্রবলেম হচ্ছে, তখন আমরা স্ট্রেট হয়ে এটাকে আমরা ফিক্স করে দিব। এখন ফিক্স করে দিতে পারবো কি পারবো না সেটা পরের কথা। অর্থাৎ তুমি যে আর্কিটেকচার ডিজাইন করবা ওর মধ্যে কি ফিক্স আছে না নাই, আর ফিক্স করলেই তো হবে না, যে কোনো জায়গায় ফিক্স করা যায় না, ফিক্স করতে হলে একটা স্ট্রং একটা বেস লাগে। এগুলো অনেক বিষয় আছে, তা তোমাদের আমি জাস্ট একটা চিন্তা করার বিষয় দিলাম আর কি। এবার আসলে আমরা রিয়েল একটা প্রবলেম করব। একটা 15 ফিট সিম্পলি সাপোর্টেড বিম উইথ ব্রিক ওয়াল, 10 ইঞ্চি ব্রিক ওয়াল, এটার আমরা একটা আরসি বিমের উপরে আছে, তোমরা দেখো একটা ব্রিক ওয়াল আছে, এই ব্রিক ওয়ালের হাইট অফ ব্রিক ওয়াল এটা, আর এটা হাইট অফ আরসি বিম, একটা বিমের উপরে সিম্পলি আরসি বিম আছে, এর একটা ব্রিক ওয়াল আছে, 10 ইঞ্চি ওয়াল আছে, এবং এর 15 ফিট মানে এর হাইটটা 15 ফিট আর কি। ঠিক আছে, তো এইটার আমরা ডিফ্লেকশন ঠিক আছে, কোশ্চেন হলো এইটুকুই, ডিফ্লেকশন আছে কি নাই আমি এটা বের করতে হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে আমরা হাইট অফ ব্রিক ওয়াল 10 ফিট দিছি নাকি, আচ্ছা 10 ফিট 15 ফিট কনফিউশন, 15 ফিট হবে হয়তো, যাই হোক অঙ্ক করার সময় ভুল করছি, হাইট অফ ব্রিক ওয়াল যা হলে হোক। আচ্ছা এটা হচ্ছে আরসি বিমের মাপ কত, 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এই যে বিমটা আছে বিমটার মাপ 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এরকম একটা দেখতে 3D। এবারে ক্রস সেকশনটা ওখানে বি বাই এইচ দিয়েছি, বি কত, এইচ কত, সবসময় মনে রাখবে এইচ বড় হবে বি ছোট হবে। সো আমি 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি দিয়ে দিলে যেটা বড় হবে সেটা হবে 12 বড়টা, আর এটা ছোটটা হবে বেস। কারণটা কি, কারণ হচ্ছে তোমরা মনে রাখবা বিম হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে হচ্ছে ভার্টিক্যাল লোড মানে ক্যারি করে, ভার্টিক্যাল লোড বা ট্রান্সভার্স লোড ক্যারি করলে তার ডিফ্লেকশন হিউজ ডিফ্লেকশন হয়। তা ডিফ্লেকশনের ফর্মুলার মধ্যে আমাদের কি পাইছিলাম, আমরা পাইছিলাম দেখো এখানে দেখলে বুঝবা, এই যে এখানে এল যত বড় হবে ডিফ্লেকশন তত বেশি হবে, ডাব্লিউ যত বড় হবে ডিফ্লেকশন তত বেশি হবে, ই যত বড় হবে ডিফ্লেকশন তত কম হবে, আই যত বড় হবে তার মানে এইটার সঙ্গে আই এর একটা সম্পর্ক আছে, বিএস কিউব বাই 12। সো আই বাড়াইতে হলে এই সবসময় বাড়াইতে লাগবে, বাড়ানো রাখতে হবে, এটা তোমাদের বুঝতে হবে। আই মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হবে ডিফ্লেকশন তত কম হবে, ফর্মুলা থেকে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আই তখনই বাড়ানো যায় যখন এইচ বাড়ে। তুমি যদি কোনো কারণে বি আর এ সমান করে দাও, এরিয়া সমান থাকবে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যাবে।
মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যাওয়া মানে ডিফ্লেকশন বেশি হবে, বাঁকবে বেশি, সো ইফেক্টিভ সেকশন হবে না। তাহলে এইটা ফর্মুলা। তাহলে আমাদের প্রথমে লাগবে আই। আই এর মান কি আমি জানি বিএস কিউব বাই 12, বিএস কিউব বাই 12 জানি, সো এখান থেকে ভেরি ওয়েল আমি বি আর এইচ দিয়ে দিছি, 12 দিয়ে বের করা সম্ভব। তারপরে কি লাগবে, এই যেখান থেকে পাবা তোমরা এইটা। এইটা তোমাদের পড়ানো হয় নাই কখনো, তোমরা এটা মনে রাখতে হবে। তোমাদের কোনো কিছু কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না। ইয়াংস মডেল অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট হচ্ছে পিএসআই তে 57500 রুট ওভার এফ প্রাইম সি। তাহলে আমি যদি এফ প্রাইম সি দিয়ে দিই 4000 পিএসআই, কত পিএসআই স্ট্রেংথ এটা আমরা দিয়ে দিলাম, সো এখানে বের করতে পারবে তোমরা। এবং উত্তরটা আসবে কিসে আসবে, পিএসআই তে আসবে। পিএসআই তে কেএসআই তে কনভার্ট করতে হলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, সিম্পল। এরপরে আসে তোমরা গামা ব্রিক, মানে ব্রিকের ইউনিট ওয়েট কত, বা 120 পিসিএফ, মানে 120 পাউন্ড পার কিউবিক ফিট। আর গামা কংক্রিট হলে 150 পাউন্ড পার কিউবিক ফিট। মনে রাখবা ব্রিকের ওজন হচ্ছে, ব্রিক ওয়ার্কের ওজন হয় 120 পাউন্ড পার কিউবিক ফিট, আর কংক্রিট ওয়ার্কের ওজন হয় 150 পাউন্ড পার কিউবিক ফিট। এটা মাথায় রাখবা। তাহলে এই লোডটা পুরো, এই যে ব্রিকের লোডটা এবং এই কংক্রিটের লোডটা আসবে, সো এই কতখানি আসবে, এই 1 ফিট কেটে নিবা। এখানে 1 ফিট কেটে নিলে 1 ফিটে যা আসবে সেটাই হলো ডাব্লুর মান হবে। তা যাও হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা ডাব্লুর মান বের করবো, ডাব্লু সি প্লাস ডাব্লু বি। ডাব্লু সি মানে কংক্রিটের ডাব্লু, আর ব্রিকের ডাব্লু, এই দুটার ডাব্লু হবে। তাহলে আমরা কি করবো, কংক্রিটের ডাব্লু 1 ফিট কাটবো। 1 ফিট কাটলে কি ঘটনা হয় দেখো তোমরা, ব্রিক ওয়ালের ডাব্লু কতখানি হবে, ব্রিক ওয়ালের ডাব্লু হবে এখানে 1 ফিট পরিমাণ যেটা কাটোতে। তাহলে 1 ফিট কি আছে, হাইট আছে কত, হাইট আছে 10 ফিট ব্রিক ওয়াল আছে, হাইট হাইট আছে 10 ফিট ব্রিক ওয়াল আছে, ঠিক আছে। আচ্ছা এবার মনে হয়েছে 15 ফিট সিম্পলি সাপোর্টেড মানে লেংথ 15 ফিটটা, বুঝছো? এবার মনে হয়েছে 15 ফিট মানে লেংথ 15। হাওয়ার 10 ফিট ব্রিক ওয়াল, 10 ফিট ওয়ালের দাম কি হবে, 10 ফিট ইন্টু 10/12, কেন 10 ইঞ্চি, ইঞ্চিটাকে আমরা ফিটে বানাচ্ছি, 12 দিয়ে গুণ করলাম, আর এই পাশে 1 ফিট, সো এটা হলো আমার ভলিউম অফ ব্রিক। 10 ফিট হাইট, 10 ইঞ্চি থিকনেস, আর 1 ফিট সাইডে, এই করে 120 দিয়ে গুণ করে আমরা হলো 1000 পাউন্ড, মানে 1 কিপ পার ফিট। তাহলে ব্রিকের ওজন হবে প্রতি ফিটে 1 কিপ। এরপরে আসো আমাদের কংক্রিটের হবে একইভাবে 12/12, কারণ হচ্ছে 12/12, 10/12, এটা মাপ দেওয়া আছে, এটাকে ফিটে কনভার্ট করলাম, ইন্টু 1 ইন্টু 150, এটা হলো 125 পাউন্ড, মানে 0.125 কিপ পার ফিট। এখন এই দুটো যোগ করলে আমরা ডাব্লু পেয়ে যাব, এই দুটো আমরা যোগ করে ডাব্লু বললাম। সো আমাদের এই ডাব্লু পেয়ে গেছি আমরা। এল তো আমরা জানি 15 ফিট, 15 ইন্টু 12। এবার লাগবে কি, লাগবে নিচে ই আর আই লাগবে। ই আর আই কিভাবে বের করবো আমরা, ইটা হলো বলে 57500 প্রাইম সি, আমি তো বলেই দিছি এর মান এই যে 4000 পিএসআই, সো এখানে 4000 লাগায় এত কেএসআই আসবে। পিএসআই কে 1000 দিয়ে ভাগ করে 3636 কেএসআই হবে। এই কেএসআইটা বানানোর পরে আমার লাগবে আই। আই এর ফর্মুলা বিএস কিউব বাই 12। বি হলো আমাদের কত, 10 ইন্টু 12 কিউব বাই 12, 10 ইন্টু 12 আলটো 1444 ইনটু টু দ্য পাওয়ার 4 হবে। সো এইটা হবে। তাহলে আমরা সব ডাটা পেয়ে গেছি, এখন ফর্মুলার মধ্যে বসাই দিব খালি, আর কিচ্ছু করবো না। কি করব, এই দেখো ফর্মুলা ভিম্যাক্স 5W কি ছিল, 5W, W হচ্ছে 1.125, এল কত 15 ইন্টু 12 টু দ্য পাওয়ার 4, তাই তো, হ্যাঁ, আর 384 আই ই। এখানে কিন্তু একটা ভুল করছি, কি আমরা কত দিয়ে ভাগ করবো বলো তো, 5 কি পার ফিট আছে না, পার ফিট না, এটাকে 12 দিয়ে ভাগ করা উচিত ছিল। 12 দিয়ে ভাগ করলে এই যে অঙ্কটা, দেখো এই অঙ্কটা আমার ভুল হয়েছে যদিও, তাও তোমাদের করাই আমি। আমাদের চেক কি L/360 উপরে থাকতে পারবে না, তাহলে L/360 উপরে থাকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম 0.5 ইঞ্চ পর্যন্ত ডিফ্লেকশন অ্যালাউ করবো, কিন্তু আমাদের এখানে আসছে কত 2.929। তার মানে এটা 12 দিয়ে ভাগ করলে কত হবে, 12 দিয়ে ভাগ করলে কত হবে 2. সবাই করো 929 ডিভাইড বাই 12, তার মানে 0.24 হবে। এটা আমি যদি ভুল করছি কালকে, এন্ড কারেকশন করতে গেলে দেখা সময় নষ্ট হবে, আমি এখানে কারেকশন করতেছি না, তোদের বলে দিচ্ছি। এখানে হবে কত, এখানে হবে ডিভাইড বাই 12 হবে, কই গেল
এখানে হচ্ছে কলম কই গেল ভাই, এখানে হচ্ছে ইন্টু 12, ইন্টু মানে নিচে 12, কি হলো এটা হচ্ছে এর সাথে 1/12 হবে এবং তাহলে এটাও 12 দিয়ে ভাগ হবে। 12 দিয়ে ভাগ হলে কত হয়েছে 0.24, 0.245 এরকম কিছু একটা হয়। যাক তোমরা চেক করে দেখো কত হয় না হয়। যেহেতু আমার অঙ্কটা ভুল হয়েছিল তখন আমি একটা কোশ্চেন করছিলাম যে হাউ টু সলভ দ্য প্রবলেম, যেহেতু হয় নাই, কারণ কোনো কাজে যদি তোমার ডিফ্লেকশনটা যদি বড় হয়ে যায়, ডিফ্লেকশন দেওয়া আছে যেটা লিমিটের থেকে, তখন তোমার এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবে তোমরা, এটা হলো কথা। এইটাই আমি পরের পৃষ্ঠায় করার চেষ্টা করছি। আমি ধরে নিয়েছি ডিফ্লেকশন বেশি হয়েছে, তাহলে এখন কি করবা, এই যে আগের অঙ্কটা আমি সঠিক ধরে নিচ্ছি, এভাবে করা হয়েছে যেহেতু অঙ্কটা, এভাবে তোমরা মনে মনে রাখো। তাহলে আমরা যে বেশি হয়ে থাকে, কয় গুণ বেশি হয়েছে, 5 গুণ বেশি হয়েছে, 5.858। আমি ভুলটা উপর ভিত্তি করে করতেছি কিন্তু। তাহলে এখন কিভাবে তুমি এই ডিফারেন্স ভিতরে নিয়ে আসবা, তাহলে চলে আসো আমাদের ফর্মুলার মধ্যে। এটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, বাট এখন তার অ্যাসাইনমেন্ট হবে না, কারেকশনটা হয়ে গেছে। এখন দেখো আমাদের এটা ফর্মুলা, কিভাবে আমরা ডিফ্লেকশন কমাইতে পারি, ডাব্লু কমাইতে পারি, এল কমাইতে পারি, ই বাড়াইতে পারি, আই বাড়াইতে পারি। এইগুলো যে কোনো একটা করলে ডিফ্লেকশন কমে যাবে। ডাব্লু কিভাবে কমাবো, ডাব্লু কমাবো, মনে করো যে এই যে ব্রিক ওয়াল আছে, এই ব্রিক ওয়াল 10 ইঞ্চি একটা ব্রিক ওয়াল, আর 10 ইঞ্চি 10 ফিট ব্রিক ওয়াল, ব্রিক ওয়ালের হাইট আমরা কমাই দিতে পারি, তাহলে ডাব্লু কমে যাবে। 10 ইঞ্চি জায়গায় 5 ইঞ্চি বা 3 ইঞ্চি দিতে পারি, তাহলে ডাব্লু কমে যাবে। হ্যাঁ, তা পরীক্ষার একটা অঙ্গ থাকতে পারে যে ক্যালকুলেশন করে দেখা গেল যে বেশি হয়ে গেছে এবং আলটিমেটলি তোমাদের কমাইতে হবে। কিভাবে কমাইতে হবে এটা তোমাদের পরীক্ষা ব্রেন ওয়ার্ক করতে হবে, তোমাদের কিভাবে করবা তোমরা। তারপরে কি এরকম করে ডাব্লু, এখানে ডাব্লুর মধ্যে সব ডাব্লুর ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে তখন। এটা হলো একটা। আর 2 নম্বর যে কংক্রিটের কমাইতে পারে, কংক্রিট কমাইলে কিন্তু দুইটা প্রবলেম আছে। একটা প্রবলেম ওই ওজন ঠিক কমবে কিন্তু আয় আবার অনেক কমে যাবে। সো ওজন অল্প কমানোর জন্য আয়, অর্থাৎ কংক্রিট কমানোটা কোনো মানে সিদ্ধান্ত না, ভালো সিদ্ধান্ত না। সো কংক্রিটে কোনো চেঞ্জ করবা না, হাইট বাড়াইতে পারো কংক্রিটে, বাট কমাবা না, কংক্রিট কমাইলে সমস্যা আছে। সো এটা এই অপশনটা তোমরা নিবা না, না নেওয়াই ভালো। এই সব জায়গায় আই, এই দুইটা জায়গায় লাল রং দিছি যেটা আই এখানে চেঞ্জ, আয়ের যে কংক্রিটের জন্য কমে যাবে। এরপরে আর কি আছে, এই দুটো যোগ করে যাক। এবার হচ্ছে ই আমরা বাড়াইতে পারি, কিভাবে বাড়াইতে পারি, স্ট্রেংথ 4000 ছিল, 4000টাকে আমি 6000 করে দিলাম, 5 করে দিলাম। কিন্তু তুমি আর্কিটেকচার পাসার করে দিলা, বাস্তবে সিভিল ইঞ্জিনিয়ার পাসার বানাইতেই পারবে না। সো আলটিমেটলি এটাও কিন্তু ভালো একটা অপশন না, এই 4000 PSI এটাও কিন্তু পারবা না তুমি করতে। সো তুমি কি পারবা না, এইটা পারবা না, ক্রস সেকশন চেঞ্জ করতে পারবা না সাধারণভাবে, এটা পারবা না। তাহলে তুমি কি করতে পারো, এক অপশন আছে তোমার এটা করা, আর একটা হচ্ছে এই একটাই অপশন আছে ব্রিক ওয়াল কমানো অথবা এল কমানো। এল তো কমাইতে পারবা না, তোমার বিল্ডিং এর একটা আর্কিটেকচারাল ডিজাইন আছে, তুমি এল কি ইচ্ছা মতো কমাইতে পারবা, পারবা না। এতগুলো সমস্যা, তাহলে কি একটা সলিউশন আছে, কেউ কি বলতে পারবা যে এই কোনোটাই করা যাচ্ছে না, তাহলে কি করলে আমার এই প্রবলেম সলভ হবে? এনিবডি, এনি আইডিয়া? বলতে পারলে স্টার মার্ক দিব, 1 মিনিট সময়। এটা স্যার যে ফিক্স সাপোর্ট, কে নাম বলো, নাম বলো। স্যার শিশির। শিশির, জোরে বলো। স্যার ফিক্স সাপোর্ট। ভেরি গুড, দ্যাট ইজ দ্য আনসার। ফিক্স সাপোর্ট করে দিলে ডিফারেন্সিয়াল 5 ভাগে ব্রেক হয়ে যাবে, आंसर এই সিআর ওরে একটা স্টার মার্ক দাও, ঠিক আছে? সিআর অলিন্দ নাই? আচ্ছা যাক, এই শিশির জি স্যার। তুমি আমার তরফ থেকে বলবো, ওরে বলবো একটা স্টার মার্ক দিতে তোমাকে, ঠিক আছে? ভেরি গুড, দ্যাট ইজ দ্য আনসার। কোনো কিছু আবার তখন ফিক্স করে দিতে হবে। এটাই আমার পরবর্তী লেকচারের অংশ। এই যে
এরপরে একটা অঙ্ক আছে সেম অঙ্ক, তোমরা ব্রিক ওয়াল এভরিথিং সেম, ফিক্স দিয়ে করলে কেমন হয় একইভাবে অঙ্কটা করবা। তা আজকে মোটামুটি টাইম যেহেতু শেষ, আমি আর বলবো না। তা আজকে লেকচার এখানেই সমাপ্ত। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে শুট করবা ওই গ্রুপে, আমি ওখানে আনসার দিতে পারি। তা আমার বিশ্বাস আজকে তোমাদের কোনো সমস্যা নাই। আমি কি ধরে নিতে পারি আর সমস্যা নাই?